গরম গরম মিষ্টি খাওয়ার একটা অন্যরকম মজা আছে। তো এখন আমি আছি ঐতিহ্যবাহী নরসিংদী শিবপুরের খোরশেদ হুজুরের মিষ্টির দোকানে। এটা আমার বাসা একেবারে পাশে। তো এই যে মাত্র চুলা থেকে মিষ্টিগুলি উঠায় নিয়ে আসছে, একেবারে গরম এবং খুব সফট। তো আমি এখন খাচ্ছি, খেয়ে রিভিউটা দিচ্ছি আপনাদেরকে। একেবারে স্পঞ্জি। অসাধারণ অসাধারণ। শিবপুর এমনিতেই মিষ্টির জন্য বিখ্যাত। লাক্কা ঘোষ, অজিত ঘোষ সহ অনেকগুলি মিষ্টির দোকান এই শিবপুরে আছে। তো দেখতে পাচ্ছেন আমার এই যে ডান পাশে ছানা দিয়ে তৈরি করা আছে, এগুলি হচ্ছে জাম মিষ্টির উপকরণ। ছানাকে হাতে ব্লেন্ড করে মথে এভাবে তৈরি করা আছে। আর পিছনে হচ্ছে চুলা, ওইখানে অতি উচ্চ তাপমাত্রায় মিষ্টিগুলি বানাচ্ছে। তো আমি দেখাচ্ছি শর্ট করে এই মিষ্টি কিভাবে বানায় তারা। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। গরুর দুধ থেকে এই মিষ্টিগুলি মূলত বানানো হয়। দুধ থেকে ছানা তোলা হয়। এই ছানাকে সুন্দরভাবে হাতে দক্ষ কারিগররা এরকম মিষ্টির মতো সাইজ তৈরি করে। এগুলি হচ্ছে জাম মিষ্টির সাইজের উপকরণ। এগুলি তেলের শিরাতে সরাসরি দিয়ে দেওয়া হয়। তো এখানে যদি দক্ষতার সাথে তাপমাত্রা এবং শিরার ঘনত্ব নির্ধারণ না করা হয় তাহলে ভালো মিষ্টি হবে না। তো বারে বারেই বিভিন্ন সময় পানি এবং ঠান্ডা চিনির শিরা মিশিয়ে মিশিয়ে এটি উৎপন্ন করা হয়। আর মিষ্টি যখন তোলা হয় তখন আসলে সবচেয়ে আনন্দের সময়। তো আমি এই মিষ্টিগুলি সবাইকে বলবো যে পারলে একবার গরম গরম টেস্ট করার জন্য। দারুণ। আমার কাছে আসলে ঢাকায় যেসব মিষ্টি পাওয়া যায় এগুলোর চেয়ে এই রিয়েল মিষ্টিগুলি আমার কাছে খুবই ভালো লাগে। মিষ্টি তো আসলে মিষ্টি, মিষ্টি লাভার যারা আছে তারা মিষ্টি ছাড়া কিছু বুঝে না। আর খাওয়ার পরে মিষ্টি খেলে এমনিতেও ভালো লাগে। আর এখানে পুরাতন রান্নাঘর, কিন্তু পরিচ্ছন্নতার দিক থেকে খুব ভালো পরিচ্ছন্নতা এখানে মেনটেন করা হয়। দারুণ একটি ফ্লেভার সম্পূর্ণ রান্নাঘর জুড়ে ছড়িয়ে থাকে। যে এখন তারা একটু ঠান্ডা শিরা দেওয়াতে সব মিষ্টি ভেসে এসেছে।